একসময় যে মাঠে শিশুদের হাসি, তরুণদের খেলাধুলো আর পাড়ার মানুষের মিলন মেলার ছবি দেখা যেত, সেই মাঠ নিয়ে এবার উঠল গুরুতর অভিযোগ মাঠ ভরাট করে প্রমোটিং এর ছক কষছে একদল জমি মাফিয়া। আর সেই অভিযোগ ঘিরেই ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা কয়েকজনকে ধরে ক্লাবে আটকে রেখে জিজ্ঞাসাবাদ, তারপর পুলিশের হাতে তুলে দেওয়া। ঘটনার মোড় ঘুরতেই উত্তেজনা চরমে ওঠে। পুলিশের সামনেই অভিযুক্তদের জুতো পেটা করার ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রাজ্যে ক্ষমতার পালা বদলের পর বিজেপি সরকার জমি দখল ও বেআইনি প্রমোটিং এর বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেও এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উঠে এলো জমি রক্ষা ও আইন শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের জয়প্রকাশ কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন সকালে হঠাৎই পাড়ার খেলার মাঠে ঘোরাফেরা করতে দেখা যায় প্রায় 5 জন অপরিচিত ব্যক্তিকে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে ওই ব্যক্তিরা দাবি করেন তারা নাকি এলাকার একটি পেট্রোল পাম্প দেখার উদ্দেশ্যে এসেছেন, কিন্তু জিজ্ঞাসাবাদ এত এগোয় যখন তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে বলে অভিযোগ উঠছে। এরপর স্থানীয় বাসিন্দারা ওই 5 জনকে এলাকার একটি ক্লাব ঘরে দীর্ঘক্ষণ আটকে রেখে আরও জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ, কথাবার্তায় সন্তুষ্ট না হয় শেষ পর্যন্ত তাদের খড়দা থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার সময় উত্তেজিত জনতার একাংশ ক্ষোভে ফেটে পড়ে। পুলিশের উপস্থিতিতেই অভিযুক্তদের লক্ষ্য করে শুরু হয় জুতো পেটা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে দ্রুত হস্তক্ষেপ করতে হয়। ক্লাব সদস্য দেবাশিস দে কি বলছেন শুনবো। একটাই বার্তা দিতে চাই, এতগুলো লোক সবাই আমরা এক আছি। ফিউচারে যদি এই 3 বার হয়ে গেল মাঠটা এইরকম ঘটনা, আবার যদি ফিউচারে আসে, আরে এরকম তো পানিহাটি খড়দা সব জায়গাতেই এরকম দখল হয়েছে। মাঠ দখল করে প্রমোটিং হবে, এটা আপনারাও জানেন। এই মাঠটা দখল করতে পারবে না, কারণ আমরা সবাই এক আছি। দেখুন, মহিলা থেকে আরম্ভ করে আপনারা দেখান, মহিলা থেকে আরম্ভ করে বয়স্ক থেকে আরম্ভ করে সবাই এক আছি। এই মাঠ ওনারা দখল করতে পারবে না। এই মাঠ আমাদের মাঠ, এই মাঠের জন্য আমরা জীবন দিয়ে দেবো। এটা আপনাদের থেকে আমাদের বার্তা সবাইকে, যারা দালাল চক্রের সাথে জড়িত আছে। আপনারা অভিযোগ করছিলেন যে এটা ওনাদের কাছে কাগজপত্র রয়েছে। হ্যাঁ, ওনাদের দেখুন, একটা দালাল চক্র যারা আসবে তাদের তো একটা ভুয়ো কাগজ থাকবে। এটা ভুয়ো কাগজ। টোটাল আজকে এসছে 5 জন, 2 জন দালাল, 3 জন হচ্ছে কেনার জন্য এসছে। ঠিক আছে, তাদেরকে আমরা আমাদের ক্লাবে এখানে করা হয়েছে। আমাদের সিনিয়র এনারা রয়েছেন, কি করবেন তারা জানেন। কিন্তু আমাদের এখান থেকে স্পষ্ট বার্তা, যারা আসবে এনারা কেউ বলছে আপনার বরানগর, কেউ বলছে বেলঘড়িয়া, এখান থেকে এসছে, বনহুগলি, মিলিত মিশ্রিতভাবে। এখানে কারোর সাথে যোগাযোগ করেনি ওরা, মানে পাম্পটাকে উদ্দেশ্য করে বলছে পাম্পটা আমরা দেখতে এসেছি, সেখানের থেকে মাঠে ঢুকেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ওই খেলার মাঠ দখল করে ভরাট করার চেষ্টা চলছিল। মাঠটি প্রমোটিং এর উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল বলেও তাদের অভিযোগ। সে কারণেই সন্দেহজনকভাবে মাঠ পরিদর্শনে আসা ব্যক্তিদের দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা মৌসুমী দে কি বলছেন শুনবো। হয়েছিল আমার বাড়িতে চিল্লামিল্লি যখন হচ্ছিল, আমার বাড়ির দেওর বেরালো, বলছে মাঠে খুব চিল্লামিল্লি হচ্ছে। পাশে দীপকদা ছিল, এই দাদা ছিল, তারপর পাশেই কাকি আছে একজন, উনিও দেখে গেছে। আমাদের ঠাকুরঘরের মাঠের থেকে দেখলাম জানলা থেকে যে চিল্লামিল্লি হচ্ছে খুব। তারপর আমি গেলাম, তারপর তো চিল্লামিল্লি হচ্ছে, ওনাকে বলা হচ্ছে, তারপরে বলছে জায়গা দখলের জন্য এসছে। তারপর ওনার সাথে যে মেন যে উনি ওনাকে পাঠিয়েছে, তো ফোনে কথা বলছিল উনি। তারপর আমি ধরলাম ফোনটা, উনি বলছে দিদি যতই চিল্লামিল্লি হোক না কেন, আমরা সোদপুরেরই লোক আছি, আমি আপনারা যতই গায়ের জোরে চিল্লামিল্লি করুন, আমাদের কাগজপত্র আছে। এই যে ওনাদের মোবাইল দিয়ে যে মেন লোক নিয়ে এসছে, হ্যাঁ বকারটা যে নিয়ে এসছে লোক, উনি নিয়ে এসছে। হ্যাঁ, ওনার ফোন থেকে আমি কথা বলেছি। বলছে আমাদের
কাগজপত্র আছে। আমি বলছি আপনি আসুন, বলছে এখন আসবো না, আমাদের কাগজপত্র আছে, 3 মাসের মধ্যে এই জায়গায় আমরা করবো। আপনাদের এই যে ক্লাবের আন্ডারে যে মাঠ, তার কি এই ঘটনার ধৃত ব্যক্তিরা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা এসেছি যেটা এই যে পেট্রোল পাম্প নিয়ে টোটাল 4 বিঘা জায়গা যেই মালিক সেই মালিক পাঠাইছে। এবার ওই 4 বিঘা জমি ওই পেট্রোল পাম্পের লিজ দেওয়া। এবার পেট্রোল পাম্প লিজ শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, এর জন্য লিজ কি কনফার্ম করার জন্য ওদেরকে নিয়ে এসেছি। পেট্রোল পাম্পের দেখতে এসেছেন, সেখান থেকে মাঠে কেন, যেটা এলাকার মানুষজন অভিযোগ করছে আপনারা মাঠটাকে নিয়ে নেওয়ার জন্য এসেছেন। না মাঠে এসেছি আমি এসেছি মাঠে কি জন্য এসেছিল? এমনি ওই মাঠের ওই কোনাটায় পেট্রোল পাম্পের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওইখানটায় দাঁড়ায় আমরা ইয়ের মধ্যে কথা বলছিলাম। এখানকার এলাকার বাসিন্দাদের অভিযোগ যে আপনারা মাঠে প্রমোটিং করার জন্য মাঠ না দেখতে আমি প্রমোটিং করবো কেন? উনি তো নিয়ে এসেছিল। আপনাদের কাছে আপনাদের কাছে দলিল আছে বলে একটা অভিযোগ করছে যে আপনাদের কাগজপত্র নিয়েছে, কিসের কাগজ জেরক্স দিছে আমাকে, কিসের কাগজ? যে এই জায়গার একটা অংশীদার, এই অংশীদার পুরো 4 বিঘা জায়গা রাখে। এই বিষয়ে বিজেপি মণ্ডল সভাপতি অপু ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। আমি আগে ওরা এই মাঠটা নিয়ে আমি জানি, আমি এই মণ্ডল সভাপতি। এই মাঠটা বেচার জন্য এখানকার কাউন্সিলর স্বপন দাস, হরিওম, নির্মল ঘোষ, আমাদের এখানকার যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ সব জড়িত ছিল। এই মাঠটা বেচার জন্য অনেক দিনের পরিকল্পনা ছিল। এরা দিনের পর দিন মাঠটাকে নেওয়ার জন্য অনেক রকম পরিকল্পনা চালাচ্ছে। এখন এরা সাহস করে আসতে পারছে না সামনে মাঠটা বেচার জন্য। এরা এদিক ওদিক লোক বসে এই মাঠটা বেচার চেষ্টা করছে। তা আমি ক্লাব সেক্রেটারির সাথে কথা বলেছি, ক্লাব সেক্রেটারিকে বলেছি যে থানায় এফআইআর করতে, যে মাঠটা বেচতে পাঠিয়েছে, লোক পাঠিয়েছে, সে কার অনুমতিতে পাঠিয়েছে এটা থানার কাছে যাবে, থানার বিচার করবে। এটা প্রশাসন আছে, প্রশাসনের এবার বিচার হবে। কারণ একটা ক্লাব প্রপার্টি এমনি ক্লাবের দখল করা প্রপার্টি না, ক্লাবের লিখিত জমি আছে, এর মিউটেশন আছে, ট্যাক্স দেয়, তারপর এই জমি বিক্রি করবে কী করে? এই যে চক্রগুলো, এই চক্রগুলো কিভাবে প্রতিহত করবেন আপনারা রাজনৈতিক? দেখুন, আমরা তো দলটা তো আমরা ক্ষমতায় এসেছি বেশি দিন হয়নি, 2 মাস 3 মাস চলছে। এবার এখানকার যে কাউন্সিলর যারা আছে, কিছু কিছু কাউন্সিলর তো ভয় আত্মসমর্পণ করে দিয়েছে, স্যারেন্ডার করে দিয়েছে, পারবে না। কারণ এরকম অনেক ভয় আছে এদের। কারণ দিনের পর একটা কাউন্সিলর 2 মাসে রিজাইন দেয় কেন? কী ভয় রিজাইন দেয়? নিশ্চয়ই কোনো জটিলতা আছে, যে যত দিন যাবে প্রকাশ্যে আসবে, আমরা কেস খাবো, বাঁচার জন্য রিজাইন দিয়ে দিচ্ছে, কিন্তু রিজাইন দিয়ে কেউ বাঁচবে না। এই ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধেও থানায় অভিযোগ হয়েছে। অনেক অভিযোগ আছে, এর আগে কেউ কোনো হয়নি, এখন পুনরায় আবার রিপিট হচ্ছে। এই ওয়ার্ডের কাউন্সিলর 2021-এ হারার পর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এখানকার বিজেপি কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সেরকমও রিপোর্ট ছিল। সেই কেসগুলো আবার রিওপেন করছি আমরা। এখন যারা এসছে জমিটি দখল করতে, তাদের সাথে এখন তাহলে আপনারা কি? তাদের সাথে এখন তাদেরকে দাঁড় করিয়েছি। তাদের অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।